আছে এটা সব পুরনো তো সব প্রত্যেকটা লাইনে জিআর এর মান পাবো আমরা এইরকম কেমন কোনটা কোনটাতে পাবো স্যার সিম ডাটাতে পাবো সিম ক্লকে পাবো রিসেটে পাবো বিডিবি ওইখানেও পাবো এতটুকু কি সবার ক্লিয়ার স্যার এটা সিম লাগানো না থাকলে স্যার এরকম থাকবে সিম লাগানো না থাকলে আমরা শুধু জিআরটা পাবো লাগানো থাকলে স্যার এই যে 1.8 থেকে 3 ভোল্ট 3 পয়েন্টটা পাবো কিন্তু কি ব্যাটারি আপনাকে তো পাওয়ার সোর্স যদি না দেন তাহলে কি ভোল্টেজ পাবো স্যার আমরা তাহলে আপনি তো পাওয়ার সোর্স দিতে হবে পাওয়ার সোর্স দেওয়ার পরে সিম যদি ঢোকায় তাহলে কি ওইখানে মাপার মতো জায়গা থাকবে যে আপনার হলো যে টার্মিনালগুলো তো ঘুরে যাবে টার্মিনালগুলো সিমের নিচে ঢোকা যাবে না কিন্তু কি এখান থেকে যে কম্পোনেন্ট হয়ে যে বের হয়ে পাওয়ার এসে গেছে এই কম্পোনেন্টগুলো কি পরিমাপ করলে আমরা বুঝতে পারবো না যেমন স্যার ক্যাপাসিটর রেজিস্টার হ্যাঁ এখানে একটা মান যদি আমরা পরিমাপ করি তাহলে ভোল্টেজের মানটা পাবো না আমরা পাবো না স্যার তাহলে কি এতটুকু স্যার ক্লিয়ার আমাদের আমরা সাইডে কি করছি এই যে নামগুলো এই নামগুলো সুন্দর করে আমরা এই সাইডে লিখে দিছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এক নম্বরে কোন লাইনটা আছে দুই নম্বরে কোন লাইনটা আছে এক নম্বরে কি লাইন আছে স্যার গ্রাউন্ড স্যার দুই নম্বরে কি আছে কানেকশন স্যার তিন নম্বরে কি আছে চার নম্বরে কি আছে পাঁচ নম্বরে কি আছে পাঁচ নম্বরে কি আছে রিসেট স্যার ছয় নম্বরে কি আছে বিডিডি ভিসিম বা ভিডিডি বা ভিসিসি এগুলো এই যে স্যার বিসিসি ভিসিম ভোল্টেজ সিম তারপরে ভিডিডি ভোল্টেজ ড্রেন টু ড্রেন ভিসিসি এগুলো হচ্ছে ওই যে ভোল্টেজের যে লাইনটা এই লাইনের নাম হলো এইটা বিসিসি মানে বিসিসি ফুল হুম বিসিসি ফুল ফর্ম বিসিসি ফুল ফর্ম ভিসিসি ফুল ফর্ম ভোল্টেজ সার্কিট ভোল্টেজ কমন কালেক্টর ভোল্টেজ কমন কানেক্টর কোর টু কোর বলা ভোল্টেজ কোর টু কোর অথবা কমন কালেক্টর আর ভিডিডি হচ্ছে ভোল্টেজ ড্রেন টু ড্রেন তাহলে এতটুকু কি সবার ক্লিয়ার স্যার এখন আসি মূলত হচ্ছে আমরা এটা কিভাবে পরিমাপ করতে পারি হ্যাঁ স্যার পরিমাপটা পরে আগে লেখেন নাকি স্যার আগে আপনারা লেখেন এতটুকু এই ফার্স্ট পেজ থেকে আনছিলেন এর আগে যে আনছিলেন তার তাহলে আচ্ছা টু মাচ আমার কাছে টু মাচ কোলক নিয়ে আপনার আরেকটু কনফিউশন ছিল তাই তো স্যার কোলকটা শুধু টাইম না টাইমের পাশাপাশি আপনার হচ্ছে এই যে সিমের যে ডাটাটা ঠিকঠাকভাবে প্রসেস হচ্ছে কি না প্লাস ফোনের যে আনুষঙ্গিক সিম সার্কিটের কার্যক্রম যেটা ক্লক নির্ধারণ করে নির্ধারণ ওই রকম না মানে হলো ও মনিটরিং করে ব্যাপারটা ক্লিয়ার J1 লেখা আছে না জি স্যার এই J1 এর এই মডেলটা মূলত হলো H কেমন মডেলটা কত এইচ H টা কেন আমরা একটু দেখি আগে আমি যে বললাম H এটা কি ঠিক আছে কিনা একটু দেখি স্যার এটা স্যামসাং এর সব ফোনেই লিখে দেওয়া না হ্যাঁ লিখে দেন ওকে এই বোর্ডের মধ্যে এই ডিটেইলস দেয়নি আমাদের কাছে স্যামসাং এর আর একটা বোর্ড আছে এটা একটা স্যামসাং এর বোর্ড ঠিক আছে হ্যাঁ এটা কি এস সিরিজ কোনটা বুঝি যে ছোটরা এইটা দেখি না একটু দেখি আমি জানি না এটা স্যামসাং কত মডেল একটু দেখি ডিটেইলস দেখি আচ্ছা দেখেন আচ্ছা এস সিরিজ এই যে স্যামসাং A385F এটা খেয়াল করছেন এফ এর পরে আছে FN GN GT এটা যে এফ লেখছে এফ এর কারণ দেখেন এখানে একটা মডেল দিছে এখানে কি আপনার মডেল দেখা যায় এই যে এখানে দেখছেন এফ জি স্যার এফ এর মধ্যে ওরা সোল্ডার করে দিয়েছে দেখছেন জি দেখা যায় জি স্যার যদি এটা এন হইতো তাহলে এন এর মধ্যে দিত বা
জিডি হইতো, এখানে কি করতো মার্ক করে দিত। তারপরে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন কোনটা কয় জিবি, কোনটা কি 3G নাকি 4G বলেন তো স্যার? 4G স্যার। 4G, কারণ 4G এর মধ্যে কি করছে সোল্ডার করে দিছে। কোনটা রিলিজ ডেট কত? 2019 সালে 1 মাস 22 তারিখে। কোনটা কয় জি? 64 জিবি স্যার। কি দিছে? 64 জিবিতে সোল্ডার। এই স্যামসাং কি করে আর হলো এই মডেলগুলো ডিটেইলস ওই টু দিয়ে দেয়। ওকে, তো আপনাদের কাছে এই বোর্ডটা তো আছে না সবাই? এই বোর্ডটাতে আমরা সিম সার্কিটে একটু যাই, দেখি কি অবস্থা। বুঝতে স্যার, মডেলের মধ্যে তো এফ এর মধ্যে সোল্ডার করছে। হ্যাঁ, এখন যদি আমি এটা বুদ্লুটা আনলক কইরা অন্য আর ওখানে যে কয়টা সিরিজের নাম লেখা আছে বুদ্লুটা আনলক কইরা ওই সিরিজের একটা কাস্টম নোট দিয়ে দিই, তাহলে সোল্ডার করে যদি যে সিরিজেরটা কাস্টম নোট দিছি ওই এফ এর থেকে সোল্ডারটা উঠে যদি ওই ওখানে সোল্ডারটা মেরে দিই, তাহলে হ্যাঁ, হবে। সেটিংসে কি এফই দেখাবে নাকি ওটা এসে পড়বে? না না, তখন চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হলো ওটা এসে পড়বে না। আপনার মাদারবোর্ডের মধ্যে যে বল স্টোরেজ আপনি দিবেন, স্টোরেজ আইসিটা যেতে হবে না? জি স্যার। এখন এই বোর্ডের যে কনসেপ্ট, এই বোর্ডের মধ্যে চেঞ্জ করতে পারবে না, কারণ এই বোর্ডের মধ্যে ওই অপশন করে দেয়নি। এরকম যখন মডেল ছিল তখন অটোমেটিক আপনি স্টোরেজ আপগ্রেড করার সুযোগ ছিল না। ওই বর্তমান আপগ্রেড যেগুলো এগুলোতে করার সুযোগ আছে। হ্যাঁ, এগুলো রাখি পিছনে। গেম খেলতেছেন তাহলে? আচ্ছা, 7 years 1 new দেখেন। দেখেন চাপলাম স্যামসাং এর গেল। স্যার এই সেই লোকটা যে 3 মিনিটে যে সিপিইউ রিকল করছিল স্যার, এই যে চিকনাটা, চিকনার লোকটা সে না যে 3 মিনিটে সিপিইউ রিকল করছিল স্যার। হ্যাঁ, আর ওইখানে তো স্যার, লেখা এই আছে একটা মাস। যে লিখে দিছিল না যে কোন দেখতে স্যামসাং কত সিরিজ ছিল এটা? এটা তো তাহলে চলে যেতে যাবে। যাব। যে কত ছিল? স্যার প্রথমে যেটা হাতে নিয়েছিল ওটা নাকি যেটা পরে হাতে নিয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আমরা মূলত যাব কিসের প্রবলেম সলিউশনের জন্য? তাহলে এদিকে কোথাও সিম আছে? সিম কার্ড পিডিএফ ভালো করে দেখেন। নিচে আছে? পিন নাম্বারটা দেখেন আছে, একটা ফোনের মধ্যে কি কি প্রবলেম হতে পারে এখানে সব কিছুই দেয়া আছে। হ্যাঁ, তো আমরা সিম কার্ডে গেলাম। স্যার আমাদের এটা লাগবেই। হ্যাঁ, সমস্যা স্যার নেই। এরকম একটা অ্যাপ দিয়েছে আমাদেরকে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা হচ্ছে বোর্ড নিউ দেয় না, মানে ওটা হচ্ছে Android এর। দেখা যায়। সেখানে আগে আপনারা হ্যাঁ হ্যাঁ। এটা ধরেন যে 1 ইউজার প্যাক, 2 ইউজার প্যাক, 3 ইউজার প্যাক 1 বছরের জন্য আপনারা কিনতে পারবেন। এটা ধরেন যে 3 ইউজার নিলেন, হয়তো একের জন্য 700-800 টাকা করে খরচ হয়ে যাবে 1 বছরের জন্য। 3 ইউজার প্যাক নিলেন একটা 4000 টাকা দিয়ে। স্যার এটা ইউজার এক মাসের জন্য না ফ্রি দেওয়ার কথা ছিল। 1 মাসের জন্য ট্রায়াল ভার্সনে আমরা দেব, কিন্তু আপনার তো পার্মানেন্টলি এক মাসের জন্য তো কিনতে পারবেন না। জি। আপনার তো লাগবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য যদি নেন, প্রতিদিন হয়তো বা 2-3 টাকা করে পড়ে এরকম। হ্যাঁ, তা আপনি নিলেন একটা ফোনের কাজ করলে তো আপনার 50 টাকা উঠে যাবে। মনে কত হইতে পারে স্যার এখন? বুঝে বললাম? 700 টাকা। আপনার হলো কয়েক যদি জন 1 মিলে ইউজার আর কি প্যাক স্যার। নেন 2500 টাকার মতো পড়ে, 2 ইউজার প্যাক নিলে 3500 টাকার মতো পড়ে, 3 ইউজার প্যাক নিলে 3500 থেকে 4042 এরকম পড়ে। তো দেখেন, আচ্ছা এটা আমাকে বোর্ড না, আমরা ভুল করে ঢুকছি। এ বোর্ড কত ছিল? 1011 1010 10 1100 101 101 J1 টা নাকি স্যার? J1 টা হচ্ছে J110H, $110 স্যার। J110, J110, এটা 110 এটা না, এটা না? J110 জি ঠিক আছে এটাই। এটা H নেই? H আছে আবার J110 এটাই তো ছিল। চলে স্যার, মান গায়। ওকে,
তো দেখেন আমরা বর্ণীয়তে দুইটা জিনিস কখনো ও দেখায় না, গ্রাউন্ড আর এনসি। বর্ণীয় বলে যে তুমি যদি ভাই গ্রাউন্ড না চিনো, এনসি যদি না চিনো, তাহলে তোমার ব্যবহার করার দরকার নেই, কামে করার দরকার নেই। এই কারণে বর্ণীয় মানে যত রকমের ফোনের সাপোর্ট পাবেন, কখনো ও গ্রাউন্ড আর এনসি লিখে দেয়। তো দেখেন যদি লিখে না দেয়, আমাদের দেখলে বুঝতে পারবো। তাহলে এটা স্যার কিসের লাইন? এটা কিসের লাইন? এটা কিসের লাইন? পাইছি সিম ডাটা। ওকে, সিম ডাটা দুইটা দেওয়া হলো স্যার। তারপরে স্যার কিসের লাইন? সিম রিসেট। সিম রিসেট। এই দেখেন এটা বর্ণীয়র মধ্যে একটু ভুল দেয়া আছে। সিম ডাটা। ওকে, তাহলে আমরা এই পাশেরটায় যাই। এটা কিসের লাইন? বেগুনি কালারটা সিম রিসেট। পাইছি। তারপর এটা কিসের লাইন? সিম ক্লক। স্যার এটা সিম রিসেট। তাহলে কে ভুল করছে? আপনি ভুল করছেন। ওকে, আচ্ছা আবার আসি। এটা কিসের? বেগুনিটা সিম ক্লক। সিম ক্লক। সিম ক্লক। আমরা কি পাইছি ক্লক? জি। তারপর এটা কিসের লাইন? সিম রিসেট। পাইছি। তারপর এটা কিসের লাইন? সিম ডাটা। এই রেড কালারটা ডাটা। কিসের লাইন ছিল? ডিডিডি। পাইছি। তাহলে কি ক্লিয়ার? দেখেন বর্ণীয়ত ভুল করে বসছে একটা, দুইটা সিম ডাটা দিছে। যেখানে একটা ক্লক দেওয়ার কথা ছিল, কি করছে? ডেটা দিচ্ছে। ডাটা দিছে। এখন দেখেন আমরা বলছিলাম যে আমাদের ভিডিডির যে লাইনটা, এই লাইনটা কই থেকে যাবে? পাওয়ার আইসি থেকে যাবে। এই লাইনটাই তো আমাদের ভিডিডি লাইন ছিল, তাই তো? এই রেডটা না, এই যে ভিডিডি। ওকে, তাহলে আমরা দেখি লাইনটা কই থেকে গেছে। এটা কিসের লাইন স্যার? পাওয়ার আইসি। এটা পাওয়ার আইসি লাইন। দেখেন পাওয়ার আইসিতে যাওয়ার আগে একটা কম্পোনেন্ট ভায়া হয়ে গেছে, জি স্যার, ক্যাপাসিটর। ক্যাপাসিটর ভায়া হয়ে গেছে। পাইছি। জি। তাহলে এই লাইনটা কোথা থেকে আসছে? একটা বলের মধ্যে আসছে। উপরে দেখি কোনো রেজিস্টার ভায়া হয়ে আসছে কিনা। না, রেজিস্টার লাইন আমরা তো দেখলাম স্যার রেজিস্টার একটা না, একটা শুধু দিছে, এই যে এটা। তাহলে পাইছি আমরা। জি। ওকে, তারপরে বলছিলাম যে হলো সিরিয়াল ডাটা আর ক্লক কে কন্ট্রোল করে? সিপিইউ তে। এই যে এর এখানে তো এই ডাটা রিসেট, ঠিক আছে না? তাহলে দেখি এই সিপিইউ তে পাইছি, কম্পোনেন্ট হয়ে যাওয়ার কথা ছিল, পাইছি। জি। পাইছি এই যে কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট পাইছি। লাইন আছে? আরে হাও বলেন না, নাও বলেন না। কিন্তু আসলে কনফার্ম বলতে দাঁড়ান, স্যার এটা এই পর্যন্ত যেমন আমরা ভোল্টেজ দেওয়া আছে। শুরু করেন, দেখতেছি। আচ্ছা, আমরা একটু আপগ্রেডে যাই। হ্যাঁ, একটু আপগ্রেডে যাই। জি। আচ্ছা, এই ফোনটা কত ছিল মডেল? এই যে এটা একটু আগে যে দেখলাম আমরা, এটা কত মডেল জি ছিল স্যার? 110 স্যার। যে 110 হ্যাঁ। সকরালি বা এই যে এটা আচ্ছা স্যামসাং এসএম এ কত? এই 35 স্যার নাকি শুধু 30? না 30 30 35 কত? 5F। তাহলে হলো 305F, তাই তো? জি। ওকে, আমরা একটু না, দেখি, না, আমার এটা একটু সাথে। দেখি। হ্যাঁ, তাহলে এসএম কারে পাইছে? পাইছে না রে? এফ এ সিরিজ ছিল না? এ এফ সিরিজ ছিল? জি স্যার এফ সিরিজ তো তাহলে এফে গেলাম কত ছিল? 0 আরে 30 তোরা 305 স্যার। বুঝলাম নি মোবাইল তোরা কি? আচ্ছা, এটা নেই। লাস্টে ছিল হচ্ছে F আর প্রথমে ছিল হলো A 305 তারপরে A 305 ছিল নাকি? স্যার এই সিরিয়ালে নাই। তাহলে স্যার এই সিরিয়াল এ 305 হতে পারে। আচ্ছা। এই সিরিজে থাকতে পারে তাই।
A30 এই লোকেটার দিক দিয়ে বসতে দেওয়া যাবে না ইয়ে A305 তো সব নিচে ছিল। ছয়টা করে মল ত্যাগ করতে হবে A30 তে দেখেন A305 দেওয়া আছে। আছে না? দেখা যায় যে আপনার এই কাস্টমার চাইলে করা যাবে? A305 চাইলে করা যাবে রাত্রে? বাট পরে কিন্তু F নাই। এটা কার ভাই? কয়েকজন হয়ে গেল। আচ্ছা একটু দেখি আমরা। জি এটা কার এটা কি অবস্থা কিনছে মাদারবোর্ড নতুন কিনে ইয়া বোর্ডে কিনছে কি সেট এটা আসাম স্যার ফিঙ্গারপ্রিন্ট রাখেন ঠিক আছে এটা দেখেন তো এই বোর্ডটা মিলে কিনা? তো অনেক বেশি বড় দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা জুম আউট হবে না। হ্যাঁ আপনি একটু বনিয়ে দেখি আবার। এটা দেখেন তো মিলে কিনা? 150 একটু স্যার দোকানে এটা মিলে ছোট রেখে মিলাই? তাহলে এটাই। মারান স্যার? আমি নিজে কিনছি 300-400 টাকা দিয়ে এটা কি মিলে? এটাই তো মিলে স্যার। মিলে না? মিলে। ওকে। এই যে এখানে কি সিম কয়টা সিমের লাইন স্যার এটা? 1 2 3 4 5 6 দুটা সিমের লাইন না? আর এটা মনে হয় মেমোরি কার্ড। এটা হলো মেমোরি কার্ড। জি স্যার। এটা একটা সিম, এটা একটা সিম। ঠিক আছে? জি সো তো দেখেন আমরা বলছিলাম যে এই কম্পোনেন্টটা রেড কালার যেটা এটা আমাদের কি পাওয়ারের লাইন না? বলছিলাম একটা রেজিস্টার। রেজিস্টার একটা ক্যাপাসিটি। পাইছি একটা? জি স্যার জি স্যার ক্যাপাসিটি দেখি। পাইছি? উপরের দিকে একটু যাই। आज अगर रजिस्टर नहीं मिला ना तो बोर्ड में तो देंगे উপরেরটা কোনটা? जी सर পাইছি? मिल गया सर ने दुईटा দেখা যায় সমস্যা নেই, দুটো দিছে। হ্যাঁ তারপরে গেছে জি স্যার ক্লিয়ার না? জি স্যার তাহলে এটা কি আমাদের পাওয়ার আইসি না? জি স্যার ওকে, এখন আছে যে আমাদের সিপিইউ থেকে যে সংযোগ করুন গেছে সেইটাই। এই যে এই লাইনটা দেখি, এটা কিসের লাইন স্যার? এটা ছিল হলো তারপরে সিম রিসেট। সিমলিসিটি। রিসেটের লাইন। জি। কিসের লাইন স্যার? রিসেট। সেম রিসেট কালার গোলাপি কালার। তো এটা আমরা একটু দেখি। সিপিইউ গেছে একটা ডট। স্যার ক্যাপাসিটি জি ক্যাপাসিটি পাইছি? জি তারপরে কিসের লাইন গেছে আমাদের? কিন্তু রেজিস্টার কই স্যার এটা রেজিস্টার তো পাইলাম না সিম রিসেট তো মানে ছিল না ছিল সবগুলোতেই তো ছিল মনে হয়। ছিল। এখানে কোনো লাইন ছিল, হ্যাঁ? তাহলে আমরা এই বোর্ডটা একটু পরিমাপ করি। আপনাদের কাছে যে বোর্ডটা আছে সেই বোর্ডে কেমন? ভাই না কি ক্লিয়ার है भाई এই বোর্ডটা আমরা নিলাম। তাহলে স্যার কোন দিক থেকে মাপবো? এই দিক থেকে নাকি এই দিক থেকে? এন্টি ক্লকওয়াইজ লেফট থেকে রাইটে। কোন মোডে মাপবো স্যার? ডাট মোডে। ডায়েট মোডে। আমরা যদি ডায়েট মোডে পরিমাপ করি তাহলে ফরওয়ার্ডে মাপতে হয় নাকি রিভার্সে মাপতে হয়? রিভার্স স্যার রিভার্স ডায়োডে গেলে অলওয়েজ অলওয়েজ রিভার্স আয়া পড়ে স্যার আপনাদের কিসে মাপতে হবে? রিভার্সে মাপতে রিভার্স হবে। স্যার ফরওয়ার্ডে মাপা যাবে না মান তো আসবে কিন্তু উল্টা পাল্টা তাহলে আমরা কিসে আছি স্যার? কোন মোডে আছি? ডায়েট ডায়েট মোডে মোডে। তাহলে রিভার্সে মাপার জন্য লাল দাগ করে ধরতে হবে। গ্রাউন্ডে স্যার গ্রাউন্ডে গ্রাউন্ডে ধরতে হবে। তাহলে আমরা গ্রাউন্ডে ধরলাম। জি। স্টিলে। স্যার স্টিলই ধরেন হ্যাঁ তাহলে একসাথেই থাকলো দুইটা আর হলো এই ব্ল্যাকটা করে ধরতে হবে টার্মিনালে স্যার টার্মিনাল। তাহলে প্রথমটা দেখেন তো, প্রথমটা মান পাইছি। জি 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 না এটা কিসের লাইন? গ্রাউন্ডের লাইন স্যার ওই যে সরি গ্রাউন্ড তারপর এটা স্যার দেখি কত পাইছি। এটা তো হচ্ছে নো কানেকশন তাহলে এটা কিসের লাইন? এনসি স্যার connection. নো NC কানেকশন লাইন। তারপর এটা স্যার দেখি কত পাইছি আমরা? 492 492 মানে 300 থেকে 900 এর ভিতরেই আছে স্যার 0.492 এটা কিসের লাইন স্যার? এটা ডাটা লাইন। তাহলে আমরা একটু তারপরে একটু লাইনটা মাপি। এই লাইনটা স্যার কিসের? সিম সিমলেস আরে কত না পাইছি? সিম ক্লক না স্যার এটা ক্লক না
সিম ক্লকই তো কত পাইছি? 492 সিম রিসেট কত পাইছি? 493 596 588 তাহলে আমরা যে বলছিলাম যে মানে স্যার এমনিতে পরে যে চারটা মাপছেন সবগুলোর মাপই তো 300 থেকে 900 ভিতরে থাকবে এরকম নাকি? আপনার কাছাকাছি সিমিলার থাকে। আচ্ছা হ্যাঁ, জি, স্যার। সমস্যা নেই। আপনার যদি একটাতে 400, একটাতে 300, একটাতে 620 পাই, তাহলে মানে 900 এর মধ্যেই থাকবে, ওটা জিজ্ঞেস করছি স্যার। পরে চারটা 900 এর মধ্যেই থাকবে। থেকে কত বলছিলাম না? জি, স্যার। তাহলে কি সেই অনুযায়ী পাইতেছি না আমরা? জি স্যার। তাহলে কি আমাদের জিআর পরিমাপ করতে পারতেছি? জি স্যার। যদি এখন ঠিক একটু মতো না পাই? upgrade বোর্ডে গিয়ে একটা জিনিস দেখে আপনাদের। এগুলো তো বাটন ফোনের বোর্ড। এখন কি আর এগুলো পাওয়া যায়? জি না। তাহলে এখন কি আমাদের আপগ্রেডটা পাওয়া যায় না? ওয়ান কাইন্ড অফ এইরকম না? জি স্যার। আচ্ছা, এখানে যখন আমরা সিম কার্ড লাগাই, লাগানোর পরে কিভাবে আগের ফোনটা আপনারা কি খেয়াল করে দেখছিলেন যে বাটন ফোন বা আজ থেকে 5-7-10 বছর আগে যে ফোনগুলো ছিল, সিম কার্ড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক আসতো, ফোনটা অন অফ বা রিসেট করা লাগতো না আমাদের? অটোমেটিক রিসেট হইতো অনেক ফোন। তা করা লাগে, সিম কার্ড চেঞ্জ করছেন, সিম স্লট বের করছেন, লাগাইছেন, রিসেট করতে হয়? না স্যার। রিসেট করতে হয় না। কেন মূলত রিসেট করতে হয় না? ও বোঝে কেমনে যে সিম কার্ড ঢুকছে এখানে? ওকে, একটা জিনিস স্যার খেয়াল করি, এই যে এটা দেখতেছেন? জি স্যার। ওকে, আমরা একটা সিম কার্ড স্লট এখানে দিই, দিয়ে মূলত আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এটা একটা সিম কার্ড স্লট আমাদের, তাই তো? এটা একটা সিম ট্রে না? জি স্যার। এখানে একটু সবাই খেয়াল করেন এই জায়গাটা। এই যে যখন দিতেছি দেখতেছেন কি ও ভিতরের দিকে যাইতেছে, যখন ছেড়ে দিতেছি সেটা কাছে লাগে। এই যে লাইন এখানে আছে না? জি স্যার। যখন এখানে দিতেছে ও মূলত যাইতেছে কই? এই যে জায়গা দিয়ে এখানে গ্রাউন্ডের একটা লাইন আছে দেখতেছি, না স্যার, এখানে মানে এটা ভিতরে, হ্যাঁ। দেখা তো যাইতেছে না কিন্তু বোঝা তো যাইতেছে, জি, টাচ লাগতেছে। গ্রাউন্ডে এখানে যখন টাচ লাগতেছে কি করতেছে? ও সিগন্যাল সিপিইউ তো পাঠাইতেছে, যে সিপিইউ বলতেছে কি তার মানে এখানে সিম ঢুকছে, তখন কি করতেছে? ওইখানে সংযোগ দিতেছে। যদি ধরেন যে ও এই লাইনটা এখানে টাচ না লাগতো তাহলে কি করতো? ও বুঝতো না যে, এখন দেখছেন এই যে আবার দেখেন, এখন যখন যাইতেছে তখন কি ভিতরের দিকে গেছিল না? আমরা দেখছিলাম না? জি এটা এরকম হয়েছিল, জি এরকম হয়েছিল, দেখছিলেন? জি জি স্যার। আবার ছেড়ে দিচ্ছে এদিকে আসছে, তখন ও বুঝতে পারে যে সিম বের হয়ে গেছে, সিম ঢুকছে। এখন আপনারা যারা ই সিম ইউজার, জি কথা থাকতে পারে না এরকম যে স্যার ই সিম তাহলে কেমনে চলে? কোশ্চেন হতে পারে না স্যার? হুম। ই সিমের বিষয়টা হলো সম্পূর্ণ সিপিইউ নির্ধারণ করে। কিভাবে? কারণ ই সিম তো ফিজিক্যালি না, আমরা কি দেখতে পারি ই সিম? ওই তো মোবাইলের মধ্যেই ইয়ে করে থাকি। দেখা যায় ফিজিক্যালি আপনি দেখতে পারেন যে এটা ই সিম? না, স্যার। একটা কভার দেয়, একটা স্ক্যানার দিয়ে বলে স্ক্যান করো, তাই না? জি, স্যার। সিপিইউর মধ্যে কি করছে? এই যে 6টা টার্মিনাল আছে না সিমের, যে আমরা ফিজিক্যালি যেটা দেখলাম, ই সিমের যেটা 6টা টার্মিনাল, মানে ফিজিক্যালি যেটা আমরা দেখি না, এটা কি করছে? সিপিইউর মধ্যে 6টা বলার জন্য আলাদা করে দিয়ে দিছে। সফটওয়্যারের জন্য সিপিইউর মধ্যে আলাদা করে ডিভাইডেড করে দিয়ে দিছে যে এই কয়টা বল কিসের জন্য? ই সিমের জন্য বরাদ্দ। কারণ ই সিমের একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে, যে ই সিম আপনি 2বার মাত্র স্ক্যান করতে পারবেন। হ্যাঁ, 2বার করতে পারবেন না, মানে চাইলেও আপনি বারবার কি ফোন সুইচ করতে পারবেন না। সুইচ করতে গেলে কাস্টমার কেয়ারে অনেক দূরে দূরে হ্যাসেল পোহাতে হয়। কিন্তু সুবিধা কি? ই সিম যদি আপনার একটা ফোনে থাকে, ফোনটা যদি হারায় যায় তাহলে কি চোর তো আর বুঝতে পারে না যে সিম আছে কি নেই। হুম। তো ফোন অন রাখে, এই সিমের লোকেশন দিয়ে সহজে বের করা যায় যে ফোনটা বর্তমান কোথায় আছে। হুম। আপনি কি জানেন যে ই সিম কিনা? চোর এত বুঝতে পারে, বোঝে? না, চোর সিম ফেলা দিতে মানে বোঝে যে ক্লিয়ার। তাহলে এটা একটা সুবিধা না? জি স্যার। জি এই ডিটেকশন লাইন, এটা যদি কোনো সময় ভেঙে যায় বা নষ্ট হয়, সিম লাইন পাবে না। তখন কি করতে হয়? এই জায়গা থেকে একটা জাম্পার করে এই জায়গায় যদি আমরা সিমের কানেকশন এই যে বসাই দিই এখানে, তখন টাচ করলেই পেয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? কোথা থেকে দাম করছে বুঝুন?
যেখান থেকে ভাঙছে এই যে তার এখানে মাথাটা মাথা ভেঙে গেছে না যে এই জায়গায়, তাহলে এটা পুরো কত না এখানে না, এখান থেকে যদি দিয়ে এখানে ঝোলাই দেই, এটা যদি বোর্ডের সঙ্গে টাচ করে লাগাই দেই সোল্ডার করে, তাহলে কি হবে, সিমটা অটো কানেকশন পেয়ে থাকবে, সিম থাকুক বা না থাকুক। থাকলেও কানেক্ট থাকবো না থাকলেও কম্পিউটার ওটা লাগাই দিলে হবে। হ্যাঁ আউগান মাত্রা দেখা যাচ্ছে না আচ্ছা বোঝেন, এটা কিন্তু ভেঙে গেছে, এটা লাগতো কই, সিম যখন কানেকশন পেতো এই বডির সঙ্গে লাগতো, জি স্যার। জি। বডিতে যদি আমি জাম্পার করে দেওয়া তো বুঝে নিতেছে সিম আছে, হুম। সেটা থাকুক বা না থাকুক, না থাকুক। যখন ঢুকাইবেন তখনও পাইবো, না ঢুকাইলেও পাইবো। ভেঙে গেছে কিছু তো ওয়ে নাই, এখন ওয়ে আরেকটা আছে, এই যে সিম যে পুরো সার্কিট বোর্ডটা যেটা আছে, এই বোর্ডটা চেঞ্জ করা, এই বোর্ডটা সকালে আর দুপুরে টাইম স্বল্পতার কারণে চেঞ্জ করে দেখানো হয়নি, যার কারণে আগামীকাল কি করব আমরা, এই যে সার্কিট বোর্ডটা আছে এই বোর্ডটা আমরা সম্পূর্ণভাবে চেঞ্জ করা শিখবো। চেঞ্জ করা দেখব, শিখব, ঠিক আছে? খুলে আবার লাগাবো। হ্যাঁ, একটা তুলবো, যেটা তুলবো সেটাই আমরা লাগাবো। কারণ ভাই এটা দেখেন, আপনি যদি একটা জিনিস নষ্ট জিনিসেই খুলে লাগাইতে পারেন, কাস্টমার আপনার কাছে তখনই জিনিসটা পরিবর্তন করাতে আসবো যখন জিনিসটা নষ্ট। তার মানে যদি আপনি ভেঙেও তোলেন, রাব্বাকেও তোলেন, কোনো ম্যাটার না, আপনি একটা জিনিস যখন হিট দিয়ে তুলে ওইটাই বসাইতেছেন, তার মানে আপনার হাত কত বেটার হইতেছে। আমি কি বুঝাইতে পারছি? জি। একটা শার্টে আপনার গায়ে আছে, ওই শার্টটা খুলবেন, ধুবেন, শুকায় আবার গায়ে দিতে হবে। একটা শার্ট দিয়ে আপনি চলতে হবে, তাহলে কি ওটা আপনি সেফলি ভাবে চলাফেরা করবেন। জি। আপনার কাছে যখন আপনি জানেন যেটা আমি ছিঁড়ে যদি ফেলাই দেই, বাসায় আমি নিমার কাছে গিয়েই করতে হবে, তখন কি আর বেশি করবেন? জি। ব্যাপারটা হলো এরকম। তাহলে এটাকে আমরা একটু পরিমাপ করে দেখবো স্যার। জি দেখেন। জি স্যার। দেখেন এইখানে যদি সিম ঢুকাই, এগুলো কি আমরা দেখতে পারবো? না স্যার, এগুলো তো ইয়ে হয়ে যাবে। দেখা সম্ভব? জি না। তাহলে ভিসিমের কথাটা বলছিলাম কেন, যে এইখান থেকে আমাদের এক্সাম্পল মনে করেন, এটা আমাদের এই ফোনের বর্ণীয় না, এফ এটারই সম্ভবত। জি জি এটারে আমার সমস্যা। ওই স্যামসাং A30 স্যার A35 ওইটা নাকি এটা? হ্যাঁ, ঠিক আছে তাহলে। একটু খেয়াল করি। এই চলা গেল। আরে বাবা, এই বিষয়টা কেটে দেন, মিল পাইতেছি। এই যে এটা সিম ট্রে, এই যে এটা, এই যে এই বোর্ডের এই অংশ এটা, এই যে সিপিইউ এর অংশ এটা, আর হলো এটা হলো র্যামের অংশ, দেখতেছি। ওকে, তাহলে দেখেন আমরা যেটা বলছিলাম যে এই যে এটা কিসের লাইন স্যার? পাওয়ারের লাইন। এটা এইদিকে এসে এই কম্পোনেন্ট হইছে, তাই না? জি স্যার। এই কম্পোনেন্টটা কই? এই আইসির নিচের কোণারটা, অর্থাৎ আপনি যদি কই গেল? দেখাইতেছি স্যার, এখানে ডিস্টার্ব করতে সমস্যা নেই, আমরা একটু কাছে নিই, একটু জুম আউট করি হালকা। আমাদের আইসি বলের কোণা কোনটা শেষ? এইটা। জি স্যার। এই কোণা মানে হলো যে এখানে শেষ, হুম, এই যে 1 2 3, এই যে 1 2 3, তাহলে এই এটা, তার মানে কোনটা? এটা না? কোনটা? জি স্যার, এই কোনটা? এটা না? তাহলে আমরা যদি এখানে ভোল্টেজ চেক করতে যাই, সিম লাগায় পাওয়ার সোর্স দিছি, তাহলে যদি আমরা এই কম্পোনেন্টটা পরিমাপ করি, এখানে কি ভোল্টেজ পাবো না? অবশ্যই স্যার। এখানে যদি আমাদের নাও দেখা যায়, অর্থাৎ আপনি যদি এটা নাও দেখতে পারেন, এইগুলো তো সিম ঢোকালে কি এগুলো আপনি দেখতে পারবেন? দেখে যাবে না? জি। সিম ঢোকালে কি দেখবেন? না জি স্যার। না। কিন্তু এখানে তো এই কম্পোনেন্ট যদি আমরা পরিমাপ করি, তাহলে কি আমরা এখানে লাইন পাবো না? জি স্যার। এটা বলে স্যার কোনটা ছিল? স্যার এটা ইলেকট্রিক সফটওয়্যার স্যার অসম্ভব স্যার। হ্যাঁ, অসম্ভব তো। তারপরে ছিল এই দুইটা, অর্থাৎ এই যে জিএফ এর এখানে ছিল এটা, আমরা একটু এটা বের করে নিয়ে আসি এদিকে। ওই এটা উপরে মনে হয় স্যার, উপরে। দেখতেছি। এই অর্থাৎ এই বোর্ডটা দিছে এখানে, বর্ণীয়তে দিছে ডাবল পার্ট, খেয়াল করে দেখেন, দুই পার্ট দিছে, মানে আপার সাইড ব্যাক সাইড দিছে। আমাদের এখানে তো আপার সাইডে আছে, ব্যাক সাইড তো ঘোরাই দিতে হবে না? জি স্যার। আমরা কি করতেছি? ঘোরাই নিতেছি, ঠিক আছে? ঘোরাই নিতেছি। কোথায় ছিলাম আমরা? এইখানে ছিলাম, তাই তো? জি স্যার। আচ্ছা,
এটা আমাদের বোর্ড, তো আমরা কি করলাম, ঘোরাই নিলাম। স্যার নিচে জি দেখা গেছে না আছে, এই যে এদিকে আছে। যে এটা সেম না? সালা পাকান স্কুল ওকে, তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে আসে রাখি। তাহলে যদি এই তিনটা কম্পোনেন্ট হয় এটার আগে, কথা বুঝছেন, এটার আগে কোন কম্পোনেন্ট, এইটা নিচে হলো এই দুইটা, তাহলে ওই যে স্যার। 1 2 3, ওই জি এই যে এখানে হচ্ছে এই যে 1, আরেকটা আমরা জুম দিই। এখন আমরা কাজ করছি আচ্ছা দেখেন, স্যার রং এটা দ্বারা তোলা ছিল হয়েছিল, মনে এটাতে এটা তোলা হয়েছিল, হ্যাঁ 1 2, ব্যাপারটা বুঝছি। এটা কি হয়েছিল, আগের ক্লাসের সময় আমরা যখন পরিমাপ করতেছিলাম ভোল্টেজের লাইনটা, এই লাইনটা শর্ট ছিল। কি ছিল স্যার? শর্ট ছিল। আমরা যখন ফিজিক্যাল এই কম্পোনেন্টটা দেখি, এই কম্পোনেন্টটা দেখে আমরা বুঝতেছিলাম যে এটা শর্ট ছিল। দেখেন এখানে প্লাগ পেস্ট লাগানো আছে, জি স্যার এই যে এখানে এটা হচ্ছে অবস্থা। প্লাগ পেস্ট কম্পোনেন্ট নাই, এটা আমরা তুলে শর্ট রিমুভ করছি। তাহলে কি আমরা ফিজিক্যালি দেখে দেখে লাইন খুঁজতে পারবো না? জি আপনারা পারবেন না? জি ইনশাল্লাহ। এখন আপনাদের বোর্ডে এই 6টা লাইন, যে 6টা কথা বললাম, এই 6টা লাইন খুঁজে খুঁজে প্রত্যেকটা নাম লিখবেন। বোর্ডের মধ্যে কোনটায় কত জিআর পাইছেন দেখে আমাকে জানান, মানে সবার আমি খাতা চেক দিব। চলো কেমন দেখতে এইখান থেকে হ্যাঁ, এটার ওটা তো সেম না কোনটা? ডিফারেন্ট এই যে এটা আমরা একবার পরিমাপ করছিলাম না? ওই মানে এটা চাল দিই এটা তো পরিমাপ করছি, যে এই সিম সার্কিটটা বলে জি। এটা করছি না? আপনাদের এটা সেম না? এটা আপনারা করেন, সমস্যা নেই। মানে মাপতে পারতেছেন কিনা, লাইনগুলো চিনতেছেন কিনা, এটা আমরা দেখি। নেন সবাই আপনাদের বোর্ডে মাল্টিমিটার অন করে 6টা লাইন লিখবেন। লিখে 6টার মান কে কত পাইছেন লিখে আমাকে জানান।